আমরা এখন কই রুংরাং আমরা এখন কই রুংরাং রুংরাং মেঘের ভিতরে আছি। বিদায় খেমসং পাড়া। যদি বেঁচে ফিরি তাহলে হয়তো আবারও আসা হবে, বারবার আসা হবে। এরকম উঁচু নিচু ট্রেল ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি রুংরাং পাহাড়ের দিকে। যদি আমাদের টিমের ভিতরে একজন ছিল, তার ব্যাপারে নাই বলি, কিন্তু টিমটা নামটা কি সুন্দর ছিল। থাক, নামটার নাম বলি। আর এখন আমরা রুংরাংয়ের উদ্দেশ্যে কিন্তু এই দিকটা থেকে উপরের দিকে উঠবো। সো এখন যাচ্ছি আমরা রুংরাং পাহাড় সামিট করতে। চলুন যেতে যেতে পথের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, মেঘের সৌন্দর্য উপভোগ করি। রৌদ্রোজ্জ্বল সকালে খেমসং পাড়া থেকে সবাইকে শুভ সকাল। খেমসং পাড়ায় আজকে আমাদের তৃতীয় দিন। প্রথম দিন আমরা বিকেল 5টার সময় এখানে এসেছি। আসতে আমাদের প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছে। গতকালকে আমরা 10টা 50 রওনা দিয়ে আমরা প্রায় আসতে এবং যেতে 4.5 ঘন্টার মতো ট্রেকিং করেছি। আমরা গিয়েছি কিন্তু ক্রিস্টংয়ের চূড়ায়। সেখানে সামিট করার পরে কিন্তু আমরা আবার এই খেমসং পাড়াতে এসে রাত্রি যাপন করেছি। আজকে আমাদের এখানে তৃতীয় দিন। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো রুংরাং পাহাড় সামিট করা। এই যে সামনের যে পাহাড়টা, এই পাহাড়টা হলো রুংরাং পাহাড়। এখান থেকে খুব কাছে মনে হলো রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেতে কিন্তু আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। সো এখন বাজে সকাল 7টা 10। আর আজকে খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরে যাব। আমরা যে যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। সো এখন যাচ্ছি আমরা রুংরাং পাহাড় সামিট করতে। চলুন যেতে যেতে পথের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, মেঘের সৌন্দর্য উপভোগ করি। বিদায় খেমসং পাড়া। হ্যাঁ, যদি বেঁচে ফিরি তাহলে হয়তো আবারও আসা হবে, বারবার আসা হবে। আর আপনার সামনের যে প্রধান ফটকটি দেখতে পাচ্ছেন, এটা হলো খেমসং পাড়া ঢোকার প্রবেশদ্বার। আমরা প্রথম দিন যখন 21 কিলো থেকে এসেছি, এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করেছি। আবার এই গেট থেকেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আমাদের ট্রেকিং শুরু হবে কিন্তু এখান থেকেই। আর এর সামনে কিন্তু সুন্দর একটা জায়গা আছে। আমি জানি না এটা কার ঘর। এখানে কিন্তু যে সংযোগ সেতুটি তৈরি করা হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এই সংযোগ সেতুটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং এখানে অনেকেই হয়তো থাকেন, ফুল গাছ লাগিয়েছেন। আর এদিকে একটা ঘর আছে, এখানে ফুলের সুন্দর জায়গাটা সুন্দর। আপনারা আসলে হয়তো এই জায়গাটা দেখতে পারেন, এখানেও আসতে পারেন, এসে এখানে কিছু সময় কাটাতে পারেন। যদি কোনো বিধিনিষেধ থেকে থাকে তবে সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। আর এই গেট দিয়ে কিন্তু আমরা প্রথম দিন প্রবেশ করেছি 21 কিলো থেকে। আর এই গেট থেকে আমরা বের হয়ে চলে যাব রুংরাং সামিটের উদ্দেশ্যে। রুংরাং পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম ও থানচি উপজেলার মাঝামাঝি চিম্বুক পর্বতমালায় অবস্থিত একটি বুনো, দুর্গম ও রোমাঞ্চকর পর্বতচূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2700 ফুট। রুংরাং নামটির উৎপত্তি ধনেশ পাখি থেকে। একসময় এই অঞ্চলে প্রচুর ধনেশ পাখির দেখা মিলত। তাদের বড় ও বাঁকানো ঠোঁট ছিল এই পাখির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তবে সময়ের পরিক্রমায় বন উজাড় ও প্রাকৃতিক পরিবর্তনের কারণে এই অঞ্চলে ধনেশ পাখির সংখ্যা কমে গেছে, যা এখন বিলুপ্তির পথে। ঘন জঙ্গল, খাড়া ট্রেইল আর নির্জন পরিবেশে ঘেরা রুংরাং আজ ট্রেকারদের কাছে এক স্বপ্নের গন্তব্য। এখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে কঠিন চ্যালেঞ্জ, তেমনি রয়েছে প্রাকৃতিক অপার সৌন্দর্য ও পাহাড় জয়ের এক অনন্য অনুভূতি। ওই যে রুংরাং।
এভাবে পাহাড়ি পথ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি রুংরাং পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু রুংরাং পাহাড়টা দেখা যাচ্ছে। আর আজকে প্রচণ্ড রোদ, যার কারণে হাঁটাটা মুসিবত হয়ে যাচ্ছে, হাঁটতে সমস্যা হচ্ছে। আর রুংরাং পাহাড়ের এই রুটটা কিন্তু ছোট বড় অজস্র পাহাড়ের সমন্বয়। আপনাকে উঠতে হবে আবার নামতে হবে। আমার মনে হয় যে এই হাঁটা পথে যদি একটু বৃষ্টি হয় তাহলে সবচেয়ে ভালো হয় উঠতে। আজকে সকাল থেকেই কিন্তু রোদ উঠেছে দীর্ঘ 2 দিন পরে, এবং এই রৌদ্রের যে তাপ সেটা কিন্তু অসহনীয়। আর হাঁটলে তো আরো বেশি অনুভব করা যায়। এরকম উঁচু নিচু ট্রেল ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি রুংরাং পাহাড়ের দিকে। খেমচং পাড়া থেকে টানা 45 মিনিট হাঁটার পরে আমরা একটা ভিউ পয়েন্ট এসেছি। আমরা এই জায়গাটাতে এসেছি এখন। এইখানে কিন্তু সুন্দর একটা বসার ব্যবস্থা আছে। আমাদের যারা ট্যুরমেটরা আছে, সো এখানে কিন্তু সবাই রেস্ট করতেছে। এখান থেকে কিন্তু ভিউগুলো খুব সুন্দর। এদিকটাতে আপনার অসংখ্য বাঁশ। আর আমরা এই দিকটা থেকে নেমে যাব। আর এখন আমরা রুংরাংয়ের উদ্দেশ্যে কিন্তু এই দিকটা থেকে উপরের দিকে উঠবো। আমাদের যা ব্যাগ আছে ব্যাগগুলো কিন্তু আমরা এখানে রেখে যাব। আবার এই পথ দিয়ে আমরা রুংরাং সামিট করার পরে এখান থেকে নেমে এই যে পথটা আছে এই পথটা দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব। আর এর আগেই কিন্তু বলেছি আমরা এই পথটা থেকে এসেছি। এই দিক থেকে আমরা উপরে মানে উপর দিকে ট্রেক করে চলে এসেছি। তো এখানে রেস্ট নিয়ে তারপরে সামনের দিকে আবার এগিয়ে যাব। এই মুহূর্তে আমরা ক্রিস্টংয়ের চূড়ায় সামিট করার জন্য উঠতেছি। এখান থেকে আমাদের হোস্ট বলল যে 10 মিনিট উপরে উঠতে হবে। তারপরে হলো ক্রিস্টংয়ের রুংরাংয়ের চূড়া, সর্বোচ্চ চূড়া রুংরাং চূড়ার গন্তব্যের দিকে হেঁটে চলছি আমরা। এখান থেকে 10 মিনিট উপরে উঠতে হবে। সো দেখেন কি বুনো ট্রেল। সো চলুন পথে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাই। অবশ্যই কিন্তু আমি এসে পৌঁছেছি রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমি এখন রুংরাং পাহাড়ে সামিট করলাম। আর এত মেঘ চারপাশটা দেখুন, অনেক ঠান্ডা বাতাস আর অনেক মেঘ। পুরো এই দিকটা কিন্তু ঠেকে গেছে। মানে ভাগ্য এতই খারাপ যে নিচে প্রচুর রোদ দেখে এসেছি, রোদে ঘেমে একাকার। যখন ওই রোদ থেকে 10 মিনিট উপরে উঠলাম, দেখুন এইখানে মনে হচ্ছে যে মানে বরফ পড়তেছে, এরকম একটা ব্যাপার। খুবই শীতল বাতাস, অথচ বৃষ্টি নেই, বাতাস তার সাথে মানে মেঘের আনাগোনা। পুরো জায়গাটা কিন্তু মেঘের আনাগোনা। এই আর সবাই কিন্তু এখানে বসে যার যার মতো করে ছবি তুলতেছে। আর আমরা খেমচং পাড়া থেকে জাস্ট এই জায়গাটাতে দেখতে পেতাম। এই অংশটা কিন্তু আমরা খেমচং পাড়া থেকে দেখেছি।
কিন্তু এত মেঘ হয়েছে যে খ্যামসং পাড়া কিন্তু আর দেখা যাচ্ছে না। এটা চারপাশটা এরকম, আপনি যতটুকু হেঁটে এসেছেন তারপরে কিন্তু আপনি এরকম একটা জায়গা পাবেন যেটা চারপাশে মেঘ, আপনি মেঘের ভেতরে আছেন। এক কথায় আপনি মেঘের ভেতরে আছেন। এই দিকটা যদি একটু দেখেন, আমরা এখন কই আছি? পুরোটাই মেঘের ভিতরে আপনি আছেন। কই আছি? আমরা এখন কই? আমরা এখন কই? রুংরাং মেঘের ভিতরে আছি। চারপাশটা দেখা দেন। আমরা এখন কোথায়? রুংরাঙের চূড়ায় চারপাশে মেঘ দিয়ে ভরে গেছে। কেমন লাগছে ভাই আজকে এই যে আমাদের এই গ্রুপটার সাথে ট্যুরে এসে আপনার কেমন লাগছে? অনেস্টলি ভাই ভালোই লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ টিমটা ফার্স্ট আছে। যদিও আমাদের টিমের ভিতরে একজন ছিল, তার ব্যাপারে নাই বলি, কিন্তু টিমটা নামটা কি সুন্দর ছিল। থাক, নামটার নাম বলি। আচ্ছা যাই হোক, ভাই কিছু বলেন। ওকে ঠিক আছে, বলার থ্যাংক ইউ মতো ভাই, ভাষা থ্যাংক ইউ। নেই। রুংরাং পাহাড় থেকে আমরা কিন্তু এখন খ্যামসং পাড়াটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যেমনটা দেখতে পেয়েছিলাম ওই খ্যামসং পাড়া থেকে রুংরাং পাহাড়কে। সো আমরা ওইখানে দাদার ঘরে ছিলাম, সেখান থেকে আপনাদের বারবার কিন্তু রুংরাং পাহাড়ের চূড়াটা দেখিয়েছি। আজকে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা হাঁটার পরে কিন্তু আমরা এই রুংরাং পাহাড়ের চূড়ায় এসে সামিট করেছি। এখানে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, এবং সবাই এখনও ছবি তুলতেছে, স্টিল ভিডিও করতেছে। এতক্ষণ মেঘ থাকায় কিন্তু রুংরাং পাহাড় থেকে আপনার খ্যামসং পাড়ার ভিউটা দেখা যায়নি, এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর পাহাড়ে সবসময় মেঘের দোলাচল চলতেই থাকে, সবসময় এখানে আপনি মেঘ দেখতে পাবেন, বৃষ্টি পাবেন। আর যদি বর্ষা মৌসুমে আপনি আসেন, অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। রুংরাং পাহাড় সামিট শেষে কিন্তু আমরা আবার সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের ব্যাগগুলো আমরা রেখে এসেছি। আমরা কিন্তু আবার যে পথে এসেছি সেম সে পথ দিয়ে কিন্তু আবার আমাদের সেই ব্যাগগুলো যেখানে রেখে এসেছি এই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। সো নিচে নেমে তারপরে কথা হবে। এখানেই শেষ করছি আজকের এপিসোড। আগামী পর্বে শুরু হবে আরও এক কঠিন এবং রোমাঞ্চকর অধ্যায়। রুংরাঙের চূড়া থেকে আমরা নামবো মেনিয়াং পাড়ার পথে, তারপর বান্দরবানের অন্যতম দুর্গম টেল পাড়ি দিব তৈনখালের উদ্দেশ্যে। আগামী পর্বে অপেক্ষা করছে বুনো জঙ্গল, বিপজ্জনক পাহাড়ি পথ আর এমন কিছু অভিজ্ঞতা যা এই পুরো অভিযানের সবচেয়ে এক্সট্রিম অংশ হতে চলেছে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই রোমাঞ্চকর যাত্রার পরবর্তী পর্বটি একদম মিস না করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরের পর্বে রুংরাং থেকে মেনিয়াং পাড়া হয়ে তৈনখালের পথে।